না, আমাদের এই জামানাটা অত্যন্ত খারাপ জামানা। আমি কাকে বুঝাবো? সর্বাঙ্গে ব্যথা, মা মলম মালিশ করবে কোন জায়গায়? সর্বাঙ্গে ব্যথা। এখনকার যুগের বক্তাদের মধ্যে ঝামেলা। ও ভাই, মাহফিল কমিটি বেজার হবে এই কারণে অনেক কথা বক্তারা বলে না। মাহফিলের দাওয়াত কমে যাবে এই জন্য অনেক ওয়াজ করে না। সবাই বিজনেসের ধান্দায় চলে গেছে, বিজনেসের ধান্দায় চলে গেছে। সব ব্যবসায়ী দুনিয়ালুবি। এর মধ্যে কিছু আমার আল্লাহ হক আলেম রাখছে, নাইলে দুনিয়াটা টিকলো নাইলে। সব ধান্দাবাজ হয়ে গেছে। মাহফিলে গিয়ে এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে ওয়াজ করে, ওনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বের ওয়াজ গিয়া মাহফিলে করে ওই বক্তার বিরুদ্ধে। আরে মাহফিল কমিটি তোমাকে দাওয়াত দিয়েছে কোরআন হাদিসের কথা বলতে, মানুষকে দ্বীন ধর্ম শিক্ষা দিতে, আমল আখলাক শিক্ষা দিতে। তুমি গিয়া ওই মাহফিলে তোমার শত্রুকে ঘায়েল করার জন্য বিভিন্ন শব্দগুলি শব্দাস্ত্রগুলি বলো। এই ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কঠিন অবস্থা। ব্যক্তিগত জের নিয়ে আমি আপনাদের বুঝার জন্য বলছি। গত কয়েকদিন আগে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় একজন আশিকে রাসূল আছে, আমার জানা মতে লোকটা অনেক ভালো সাংবাদিক, আজাদ। সে আলেমদের খুব শ্রদ্ধা করে, আলেমদেরকে খুব শ্রদ্ধা করে, নিজের পকেটের টাকা খরচ করে আলেমদেরকে মেহমানদারি করে, দূর থেকে রিসিভ করে। আলেম প্রেমিক, দ্বীন প্রেমিক, ধার্মিক একজন ব্যক্তি। এই মানুষের সাথে এক বক্তার কি নিয়ে যেন বার্গেনিং হয়েছে। হওয়ার পরে ওই বক্তা মাহফিলে গেছে ওই এলাকায় যাইয়া ওই ব্যক্তিগত দ্বন্দ্বের বিষ মিটাইবার জন্য মাহফিলে গিয়ে ওই বক্তা ওই লোকের, ওই সাংবাদিক আজাদ ভাইকে ঘায়েল করার জন্য ওয়াজে কোরআনের আয়াত নাই, তাফসীর নাই, হাদিস নাই, হাদিসের শরা নাই, মাসালা মাসাইল, দ্বীন ধর্ম আমল আখলাক কোনো কিছু নাই। ওই সাংবাদিকের বিরুদ্ধে ওয়াজ করতেছে, ডাইরেক্ট গালাগালি, মুখে যে রাব শব্দ যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, এগুলি আমাদের মুখে মানায় না। আমরাই যদি ওয়াজের মঞ্চে, কোরআনের মঞ্চে বসে গালাগালি করি, এটা তো মানুষ কি শিখবে আমাদের কাছ থেকে? সে মঞ্চে গিয়ে এইভাবে গালাগালি করতেছে। এই ধরনের পরিবেশ যদি আপনারা দেখেন, আপনারা কি শিখবেন আমাদের কাছ থেকে? যে প্রতিপক্ষকে কোরআনের মঞ্চে বসে গালাগালি করতে হয়। আর এই ধরনের ওয়াজের মঞ্চে, কোরআনের মঞ্চে, হাদিসের মঞ্চে বসে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গালাগালি করে, ওই যে ছায়াছবির গান গায়, হিন্দি ফিল্মের গান গায় ওয়াজের মঞ্চে, এই সমস্ত বক্তারা এরা আল্লাহওয়ালা নয়, এরা শয়তানওয়ালা। কোরআনের মঞ্চে কখনো হিন্দি ফিল্মের গান আসতে পারে না। তুমি নবীর শান গাও, ইসলামী সঙ্গীত গাও, বাবা কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর গজল বলেছে, ওগুলি না পড়ে এমন গান। আর ওই যে আশ্চর্য দাদু, আশ্চর্য হবে না, ছোট ছোট বাচ্চারা কি জানে আমের গান নাকি বাদামের গান, হ্যাঁ এই বাদামের গান যখন বাড়িছে আশ্চর্য হলাম আমি, আশ্চর্য হলাম। অধিকাংশ দুনিয়ামুখী বক্তারা ওয়াজের মঞ্চে বাদামের গান গাওয়া শুরু করছে। আরে হলো কি? ইন্ডিয়ার এক হিন্দু, সে বাদামের গান গাইছে, এটা এখন ওয়াজের মঞ্চে বসে বক্তারা নকল করতেছে। আরে এটা কি আলেমদের কাজ? আমরা যদি ওয়াজের মঞ্চে বসে হিন্দি ফিল্মের গান গাই, কিছু ট্রান্সফার করে গাই, তাহলে বুঝার যুবকরা কি শিখলো যেটা শোনা যাইবো। হুজুরে শুনছে না, এগুলি করবেন না প্লিজ, অনুরোধ করছি। আমি যেগুলি বলছি আপনাদের ওয়াজ কমিটিকে খুশি করার জন্য না, বা বেজার করার জন্য না, আমি হক কথা বলছি। ওয়াজের মঞ্চ প্রতিপক্ষকে ঘায়েল করার মঞ্চ নয়, গালাগালির মঞ্চ নয়। ওয়াজের মঞ্চ মানুষকে দ্বীন ধর্ম আকীদা আখলাক আমল শিক্ষা দেওয়ার মঞ্চ, ঠিক না বেঠিক? আমরা আলেম সমাজ আজকে কত দূরে চলে গেছে দিন থেকে। এর মাঝে কিছু তাকওয়াশীল আলেম আছে, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি, তাজুল উলামা সুলতানুল মুনাজিরিন আল্লামা সিরাজ নগরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সুলতানুল মুনাজিরিন শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব, এরকম চট্টগ্রামে আল্লামা প্রিন্সিপাল ওসিউর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এরকম বড় বড় আলেম এখনো আছে। তাদের সহবত নেবে, তাদের কাছে বসে থাকলেও লাভ। কিছু মানুষ আছে তাদের কাছে বসে থাকলেও লাভ। ওয়াজ শুনেন আর না শুনেন, কাছে বসে থাকবেন। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে হাসরের ময়দানে তার সাথে থাকবে। কিছু মানুষের কাছে বসে থাকবে, এমনি বসে থাকবে। হুজুর আপনার কাছে বসে থাকবে,
হুজুর আপনার কাছে বসে থাকবো, বসে থাকবেন, এতে লাভ আছে। এই দুনিয়াদার মোল্লাদের পিছনে ঘুরো না। হেলিকপ্টার ছাড়া ওয়াজে যায় না। ৮০,০০০ ১ লাখ টাকা না দিলে ওয়াজে আসে না। অনেক বক্তা ওয়াজে আসার আগে টাকা নিয়ে যায়। এদের টার্গেট ওয়াজ না, এদের টার্গেট হলো মাল। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। আল্লামা ইকবাল বলেছে, টাকা আগে না পাঠাইলে আসেই না। পুরো টাকা পাঠাই দিতে হয়, ৫০,০০০ পাঠাই দেন। না পাঠাইলে গাড়ি চাকা ঘুরবে না। ৮০,০০০, ১ লাখ হেলিকপ্টার দিতে হবে, হাদিয়াও দিতে হবে। কঠিন অবস্থা। হ্যাঁ, হাদিয়া দিবেন, আলেমদেরকে ভালোবেসে হাদিয়া দিবেন, কিন্তু সেটা সীমা লঙ্ঘন নয়। সীমা লঙ্ঘন নয়। এমন কাজ আলেমরা যদি করে, সাধারণ মানুষ দিন শিখবে কোথা থেকে? কথা বুঝতে পারছেন? উচিত কথাই বন্ধু ভেজা, গরম ভাতে বিড়াল ভেজা। রাগ হইতেছেন মনে আমার কথায় না? আমার দাওয়াত দিলে দেন, না দিলে আমার দাওয়াত লাগবে না তো। আমি হক কথা বলবোই। আমি আল্লাহর ওলিদের কেমবেসারি করি, মদিনাওয়ালার কেমবেসারি করি। আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি, মদিনাওয়ালার কেমবেসারি করি। অতএব আমার কথা আপনি খুশি হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ। আমি সত্য কথা বলবোই। আজকে ভণ্ডপীরদের বিরুদ্ধে কথা বলছি, বলি নাই? আমি যদি তাদের বিরুদ্ধে কথা না বলতাম, দুইটা দাওয়াত বেশি পাইলাম। কেউ কিন্তু আমার দাওয়াত লাগতো না। আমি চাই মানুষ দিন বুঝুক, আখিরাত মুখী হোক, আল্লাহ চিনুক, মদিনাওয়ালা চিনুক। তাহলে সত্যিকারের পীর মাশায়েখ আল্লাহর ওলিদের ইজ্জত করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।